অর্জুন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়েছিলেন, তার শ্বাস ছোট ছিল, অদৃশ্য ছাড়ের মধ্যে তার হৃদয় কম্পিত হয়। তার সামনে সমস্ত বাহিনী দাঁড়িয়েছিল, চাচা, মাস্টার, রক্তের ভাই, সবাই যুদ্ধের জন্য সারিবদ্ধ। তার হাত এত প্রচণ্ডভাবে কাঁপছিল যে তার ধনুক, গান্ডীব, পিছলে মাটিতে পড়ে গেল। যোদ্ধাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, দ্রোণের প্রিয় ছাত্র, অতীতের যুদ্ধের অজয় নায়ক, অসহায় হয়ে পড়েছিলেন। সন্দেহ তাকে যে কোনো দেরির চেয়ে শক্ত করে বেঁধে রেখেছিল। যন্ত্রণায় ভারাক্রান্ত এই নির্বতায় কৃষ্ণ, তার সারথি কিন্তু তার শাশ্বত পথপ্রদর্শক, পরম শান্তভাবে তার দিকে তাকালেন। তিনি সহজ কথা বলতেন, কিন্তু এমন শক্তির সাথে যা যুগ অতিক্রম করে। সবার জন্য সময় পরিবর্তিত হয়, তাপমাত্রা নিশ্চিতভাবে পরিবর্তিত হয়। অর্জুন হতভম্ব হয়ে উপরে তাকাল। যখন তার পুরো পৃথিবী তার সামনে ভেঙে পড়ছিল তখন সে কিভাবে এই কথা ভাবতে পারে? কিন্তু কৃষ্ণ জানতেন, সময়ের ধাক্কায় প্রথম সত্য যা মানুষের মুখোমুখি হতে হবে। উপনিষদ বলে, কাল সর্বং গ্রাসতে, সময় সবকিছু গ্রাস করে। কোন রাজা, কোন রাজবংশ, কোন গৌরব, কোন দুঃখ এর উত্তরণ প্রতিহত করতে পারে না। পাহাড় চূর্ণবিচূর্ণ হয়ে যায়, নদীগুলো গতিপথ পরিবর্তন করে, ঢেউজে ভেসে যাওয়া বালির ওপর চিহ্নের মতো সাম্রাজ্যগুলো অদৃশ্য হয়ে যায়। নিজের জীবনের দিকে তাকাও। যে আনন্দগুলো চিরন্তন বলে মনে হয়েছিল তা কি রয়ে গেছে? আপনি যে চোখের জল চিরতরে শুকিয়ে যাবে ভেবেছিলেন তা কি শুকিয়ে যায়নি? তাহলে কেন আপনি এত শক্তভাবে আঁকড়ে ধরে আছেন যা কখনই স্থায়ী হয়নি? ভগবদ্গীতায় 2:1-4 কৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন। সুস্বাদুস্পর্শ তু কাউন্টিয়া সন্তুষ্টি সুখ দুঃখ আগামাপাইন নিত্য স্তাং স্থিতিখ্যাস ভারত। বস্তুর সাথে ইন্দ্রিয় সংস্পর্শ তাপ এবং ঠান্ডা, আনন্দ এবং বেদনার জন্ম দেয়। তারা আসে এবং যায়, তারা অস্থায়ী। হে ভরতপুত্র, তাদের সহন করুন। এই সত্য বজ্রপাতের মতো আঘাত করে। আপনি যা কিছু অনুভব করেন তা ক্ষণস্থায়ী। আপনি যে আনন্দের পিছনে ছুটছেন, যে বেদনা আপনি পালাচ্ছেন, উভয়ই তরঙ্গ অতিক্রম করছে। কেন আপনি বিশ্বাস করেন যে আপনার দুঃখ চিরকাল থাকবে, যখন তারাগুলিও অনন্তকালের মধ্যে বিবর্ণ হবে? কেন আপনি মনে করেন যে আপনার বর্তমান সুখ নিশ্চিত, যখন এমনকি দেবতারাও জন্ম এবং বিলুপ্তির চক্র অনুভব করেন? মহাভারতে কৌরব ও পাণ্ডবদের পিতামহ ভীষ্ম তার তীরসজ্জায় সুজে যুধিষ্ঠিরকে বলেন, সমান ধ্বংসকারীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এমনকি আমি, অনেক যুদ্ধের মাস্টার, এর ডাকে মাথা নত করতে হয়েছে। অজেয় ও সম্মানিত ভীষ্ম যদি সময়ের সামনে মাথা নত করেন, তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব যে আমরা তার আইন থেকে রক্ষা পাব? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার শৈশব কত দ্রুত হারিয়ে গেছে? অতীতের মুখগুলো, যে মুখগুলোকে তুমি ভালোবেসেছিলে, সেগুলো কেমন স্মৃতিতে বিবর্ণ হয়ে গেছে। এবং তবুও আপনি অবিরত বিশ্বাস করেন যে আজ যা আছে আগামীকাল থাকবে। এর চেয়ে বড় মায়া আর কি আছে? কৃষ্ণ শুধু অর্জুনকে যুদ্ধে রাজি করতে চাননি। তিনি তাকে এই অদম্য সত্যের প্রতি জাগ্রত করতে চেয়েছিলেন, সবকিছু বদলে যা। পৃথিবী স্থিতিশীল নয়, এটি গতিশীল, এটি রূপান্তরে। যে এই আইনের বিরোধিতা করে সে কষ্ট পায়, যে এটা গ্রহণ করে সে শান্তি পা। গল্পটি নিচে দেওয়া হল। এই পৃথিবী ক্ষণস্থায়ী এবং কষ্টে পরিপূর্ণ। এটা বুঝে আমারই পূজা কর। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি অনুসরণ করছেন? যে মুখগুলো বয়স ও বিবর্ণ হবে, বিজয় যে এক মৌসুমের বেশি স্থায়ী হবে না? নাকি আপনি তা খুঁজছেন যা চিরন্তন, যা পরিবর্তন হয় না, যা সময় অতিক্রম করে? অর্জুন তার প্রিয়জনদের হারানোর, তার সংযুক্তি ভাঙার ভয় পেয়েছিলেন। কিন্তু কৃষ্ণ তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে তিনি যাদের হারানোর ভয় পান তারা আসলে মরবে না। আত্মা সময়ের বাইরে। ভগবদ্গীতা 2:2-0। আত্মার জন্ম হয় না, এটি কখনো মরে না। এটি কখনই শুরু হয় না, এটি কখনই বন্ধ হবে না। আপনার চারপাশের সবকিছু যদি পরিবর্তনের জন্য ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে কেন আপনি নিজেকে এই পরিবর্তনের দ্বারা পিষ্ট হতে দেন? তুমি কি দেখতে পাচ্ছ না যে সময়ের দ্বারা ভেসে যাওয়া তুমি নও, শুধু তোমার বাইরে যা আছে? সেদিন অর্জুনকে শিখতে হবে, তিনি এই কম্পিত শরীর, এই দুর্বল হৃদয়, এই যন্ত্রণাদায়ক মন ছিলেন না। তিনি ছিলেন আত্মা, চিরন্তন, যিনি কখনো ধ্বংস না হয়ে চক্রগুলি পর্যবেক্ষণ করেন। আর তুমি? আপনি যখন আপনার নিজের জীবনের দিকে তাকান, আপনি কি বোঝেন যে আপনি যা হারালেন তা আসলেই হারান না, যে পরিবর্তনগুলি আপনার না? যখন আপনার চারপাশের সবকিছু ভেঙে পড়ে, আপনার কি কৃষ্ণের মতো বলার শক্তি আছে, সময় সবার জন্য পরিবর্তিত হয়, কিন্তু আত্মা একই থাকে? মহাভারতের গভীরে জন্ম থেকে অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের গল্পের অনুরণন। তার অঙ্গত্ব শুধু শারীরিক ছিল না, এটি তার হৃদয় ও মনের অঙ্গত্বকেও প্রতিফলিত করেছিল। তিনি বিশ্বাস করতেন যে কুরু বংশের ভিত্তির উপর নির্মিত তার সিংহাসন তার বংশে চিরকাল থাকবে। তার পুত্র, কৌরবরা তার গর্ব ছিল এবং তার অঙ্গত্ব তাকে তাদের দোষ উপেক্ষা করতে পরিচালিত করেছিল। কিন্তু সময়ের ধর্ম কারো কাছে মাথা নত করে না। যা ন্যায় বিচারের আইন অনুসরণ করে না তা শীঘ্রই বাপরে ভেসে যায়, বাতাসে বয়ে যাওয়া মৃত পাতার মতো। মহাভারত বর্ণনা করে যে বারবার সতর্ক করা সত্ত্বেও,
ধৃতরাষ্ট্র তার পুত্রদের অহংকার বাড়াতে দিয়েছিলেন। ক্ষমতার তৃষ্ণায় অন্ধ হয়ে তারা পাণ্ডবদের হাতে এক মুঠো জমিও দিতে অস্বীকার করে। সময়ের চাকা ঘুরে, কৌরবদের অহংকার তাদের পতনের দিকে নিয়ে যা। এর অদৃশ্য আইনকে কেউ অমান্য করতে পারবে না। কালায় বিশ্বাস করে যে তার শক্তি, তার সম্পদ বা তার যৌবন চিরকাল থাকবে, সে কেবল নিজেকে প্রতারণা করছে। কৃষ্ণ এই সংগ্রামগুলি প্রত্যক্ষ করে কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে বলেছিলেন, একটি শিশুর জন্মই ঐশ্বরিক একটি প্রকাশ, তস্মাদ অপরিহার্যে আর্তেন তাম শোচিতুম অর্হাসি। 2:27 যা জন্মেছে তাকে অবশ্যই মরতে হবে, এবং যা মরবে তার পুনর্জন্ম হবে। যা অনিবার্য তার জন্য আপনার দুঃখ করা উচিত না। এই শব্দগুলি চিরন্তন আইনের মতো অনুরণিত হয়। এমনকি আপাতদৃষ্টিতে অপরিবর্তনীয় পর্বতটি অবশেষে বাতাসের রোগীর নিঃশ্বাসের নিচে ভেঙে যা। এমনকি সমুদ্র বিশাল এবং গভীর, জোয়ারের ভাটা এবং প্রবাহ অনুভব করে। পরিবর্তনের এই নিত্য থেকে বাস্তুজগতের কিছুই এড়ায় না। আপনি কি মনে করেন আপনার শরীর এই আইন থেকে রক্ষা পাবে? আপনার সম্পত্তি, আপনার সংযুক্তি, আপনার বিজয় এবং আপনার দুঃখ চিরকাল স্থায়ী হবে? কৃষ্ণ একটি সহজ কিন্তু মেনে নেওয়া কঠিন সত্য প্রকাশ করেছেন, যা কিছু জন্মেছে তার সবই শেষ হয়ে যাবে। অদৃশ্য হয়ে যাওয়া সব কিছুই অন্য রূপে পুনর্জন্ম পাবে। এটি সৃষ্টি ও ধ্বংসের মহাজাগতিক নিয়ন্ত্রণ। পুরাণে বলা হয়েছে, যেমন ঋতু একে অপরকে অনুসরণ করে, তাই জীবনের চক্রগুলি নিজেদের পুনরাবৃত্তি করে। শীত বসন্তের প্রস্ফুটিত হওয়ার পাত দেয়, গ্রীষ্মে বৃষ্টি হয় যা পৃথিবীকে পুষ্ট করে। একইভাবে সাম্রাজ্যের উত্থান এবং পতন, রাজবংশগুলি উজ্জ্বল এবং বিবর্ণ হয়। কিছুই স্থির নেই, শুধুমাত্র আত্মা থেকে যায় এই রূপান্তরের দার্শ। আপনার চারপাশে তাকান, আপনি কি রাজাদের পতন এবং নম্র উত্থান দেখেননি? আপনার নিজের পরিবারে শ্রমসাধ্য প্রচেষ্টায় নির্মিত ভাগ্য একটি প্রজন্মের মধ্যে অদৃশ্য হয়ে যায়, যখন যাদের কিছুই ছিল না তারা একটি নতুন ভাগ্য তৈরি করে, যা তোমার নিয়ন্ত্রণের বাইরে। তুমি তাকে আঁকড়ে থাকো কেন? রামায়ণে লঙ্কার শাসক রাবণ বিশ্বাস করেছিলেন যে তার শক্তি এমনকি দেবতাদেরও অবজ্ঞা করবে। তার প্রাসাদ ছিল সোনালী, তার সৈন্যবাহিনী অগণিত, শিল্পকলা ও অস্ত্রশস্ত্রে তার দক্ষতা অতুলনীয়। তবুও এত কিছু সত্ত্বেও তিনি তার অহংকার দ্বারা গ্রাস করেছিলেন। সময়ের জন্য অহংকারী মানে না, এমনকি শক্তিশালীও শেষ পর্যন্ত এর সামনে মাথা নত করে। রাবণ তার 10 মাথা এবং প্রচণ্ড শক্তি সত্ত্বেও পতন এড়াতে পারেনি। এইভাবে প্রতিটি সত্তা, প্রতিটি রাজবংশ, প্রতিটি সাম্রাজ্যেই কালার হাতে একটি খেলার জিনিস। উপনিষদের ঋষিরা আমাদের মনে করিয়ে দেন যে পৃথিবী একটি নদীর মতো। আপনি একই জলে দুবার পা রাখতে পারবেন না, কারণ এটি ইতিমধ্যে প্রবাহিত হয়েছে। তাহলে কেন মনে হয় আজকের যন্ত্রণা চিরকাল থাকবে? আপনি কেন মনে করেন যে আপনি জানেন যে আনন্দ আগামীকাল বদলাবে না? বেদ বলে, অনিত্যম অসুখম লোকম, এই পৃথিবী ক্ষণস্থায়ী এবং অনিশ্চয়তায় পূর্ণ। এর স্বভাবই পরিবর্তন। যারা পরিবর্তন প্রতিরোধ করে তারা কষ্ট পায়, যারা এর কাছে আত্মসমর্পণ করে তারা শান্তি পায়। ধৃতরাষ্ট্র তার অঙ্গত্ব সত্ত্বেও একদিন তার উপদেষ্টা ও দ্রষ্টা সঞ্জয়ের ভয়ানক কথা শুনলেন। হে রাজা, তোমার ছেলেরা পতিত হয়েছে, সময়ের চাকা তাদের অহংকারকে চূর্ণ করেছে। রাজা চুপ করে রইলেন, তার অন্ধ চোখ অশ্রুতে ভরা। এক মুহূর্তে সে যা বিশ্বাস করেছিল, তার চোখ বন্ধ করে রেখেছিল, সবকিছুই ভেঙে পড়েছিল। যারা বিশ্বাস করে যে তারা সময়ের নিয়মকে অমান্য করতে পারে তাদের পরিণতি এমনি। আর তুমি? আপনার নিজের হৃদয়ে আপনি কি আঁকড়ে থাকা বিভ্রমগুলি চিহ্নিত করেছেন? আপনি কি বিশ্বাস করেন যে আপনার আজকের সংযুক্তিগুলি চিরকাল স্থায়ী হবে? আপনি কি দেখতে পাচ্ছেন না যে একমাত্র জিনিসটি অনিশ্চয়তা নিজেই? অর্জুনকে হতাশায় নিমজ্জিত করার জন্য কৃষ্ণ এই কথাগুলো বলেন না। তিনি তাদের বলেন তাকে জাগানোর জন্য। কারণ যদি সবকিছু পরিবর্তন হয়, যদি সবকিছু পরিবর্তিত হয়, তবে আপনি যে কষ্টকে চিরন্তন বলে মনে করেন তা কেবল ক্ষণস্থায়ী। ব্যথা চলে গেলে এতে ভারে কেন? আর আনন্দ যদি পলায়ন করে, তাহলে কেন এটাকে চিরন্তন ধন বলে আঁকড়ে থাকবে? ঋষিরা শিক্ষা দেন যে একমাত্র স্থায়িত্ব হল আত্মা, আত্মা অপরিবর্তনীয় এবং শাশ্বত। চারপাশের সবকিছু পরিবর্তিত হয়, কিন্তু আপনি আধ্যাত্মিক সারাংশ হিসাবে সাক্ষী, আপনি গ্রাস হয় না। সুতরাং চিন্তা করুন, আপনি যাকে সত্য বলে বিশ্বাস করেন তা আসলে ভঙ্গুর। আপনি যা স্থায়ী বলে বিশ্বাস করেন তা ইতিমধ্যেই পরিবর্তিত হচ্ছে, এবং আপনি যা ছেড়ে দিতে অস্বীকার করেন তা ইতিমধ্যে সময়ের হাতে রয়েছে। চোখ বন্ধ করুন, বিশ্বের কোলাহল শুনুন না, কিন্তু আপনার মধ্যে যে কণ্ঠস্বর অনুরণিত হয়। গীতায় কৃষ্ণ আমাদের আমন্ত্রণ জানিয়েছেন কি পরিবর্তন হয় তা থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে, যা পরিবর্তন হয় না তার আশ্রয় খোঁজার জন্য। আত্মা শরীর ধ্বংসশীল, কিন্তু যিনি এতে বাস করেন তিনি চিরন্তন, অবিনশ্বর এবং অপরিবর্তনীয়। 2:18 যখন আপনার মন অতীতকে আঁকড়ে থাকে, অনুশোচনা করে বা আগামীকালের ভয়ে, আপনি কি মনে রাখবেন যে আপনি আত্মার মতো সময়ের দ্বারা অস্পৃশ্য? আপনি যদি এই দেহ না হয়ে এর পিছনের আলো হতেন তবে আপনি সত্যিকারের কি ভয় পেতেন? আমাকে মায়া থেকে সত্যে,
অন্ধকার থেকে আলোতে, মৃত্যু থেকে অমরত্বের দিকে নিয়ে যান। ঋষিরা শিখিয়েছিলেন সময় শত্রু নয়, গুরু। প্রতিটি পরাজয়, প্রতিটি জয়, প্রতিটি নির্বতা একটি শিক্ষা। তুমি কি তোমার কাষ্টকে শাস্তি মনে কর? যদি এটি একটি দীক্ষা ছিল, অস্থায়ী আপনার সংযুক্তি ভাঙ্গ এবং শাশ্বত দিকে চালান্ত একটি কি? কৃষ্ণ দেব কণ্ঠে অর্জুনকে বললেন, উঠে লাডো। 237 তিনি শুধু যুদ্ধক্ষেত্রের কথাই বলছিলেন না, আভ্যন্তরীণ সংগ্রামের কথা বলছিলেন। পরিবর্তনের ভয়ের বিরুদ্ধে সংগ্রাম। যা মারা যাচ্ছে তার সাথে সংযুক্তির বিরুদ্ধে সংগ্রাম। আপনিও কি উঠতে প্রস্তুত? সময় বদলালে বোঝা যায়, তোমাকে উন্নীত করার জন্য, ধ্বংস করার জন্য নয়। কারণ প্রতিটি শেষের পিছনে একটি শুরু রয়েছে। প্রতিটি ক্ষতির পিছনে একটি পুনর্জন্ম। কৃষ্ণ আপনাকে পরিত্যাগ করেন না, তিনি আপনাকে পরিবর্তন করেন।